প্রথম থেকে যে কথাটি দীর্ঘ প্রায় ১৭ বছর পর গণমাধ্যমের মুখোমুখি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসিকে দেওয়া প্রায় ৪৫ মিনিটের সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন রাজনীতি, রাষ্ট্রনীতি, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের ভাবনা। তার এই উপস্থিতি যেমন বহুদিনের রাজনৈতিক নীরবতার অবসান ঘটিয়েছে, তেমনি তৈরি করেছে নতুন করে আলোচনার সূত্রপাত। এই সাক্ষাৎকার নিয়ে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে বিস্তারিত প্রতিক্রিয়া জানিয়েছেন। মির্জা গালিবের মতে, সাক্ষাৎকারে তারেক রহমানের ভঙ্গি, শব্দচয়ন ও বক্তব্যে রাজনৈতিক পরিমিতিবোধ ফুটে ওঠে, যেখানে আমি, আমার দল বা আমার নেতৃত্ব এর চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে জনগণ এবং দেশ। সব মিলিয়ে এটি বিএনপির এক ধরনের রিব্র্যান্ডিংয়ের ইঙ্গিত দিয়েছে। তারেক রহমানের বক্তব্যে তিনি একদিকে রাজনৈতিক সৌজন্য, সংযত ভঙ্গি ও প্রাসঙ্গিক আবেগের প্রশংসা করলেও অন্যদিকে কিছু বিষয়ে অস্পষ্টতা এবং কৌশলী পাশ কাটানোর প্রবণতা দেখছেন বলেও মন্তব্য করেন। বিশেষ করে আওয়ামী লীগকে স্বৈরাচার হিসেবে চিহ্নিত করলেও ফ্যাসিস্ট বলায় অনীহা কিংবা দলটি নিষিদ্ধকরণের বিষয়ে সরাসরি অবস্থান না নেওয়ার সমালোচনাও করেছেন তিনি। সাম্প্রতিক গণ আন্দোলনের মূল্যায়ন, তরুণদের মনোভাব বোঝার চেষ্টা এবং বিএনপিকে দল হিসেবে গোছানোর প্রয়োজনীয়তা, এসব বিষয়ে তারেক রহমান আরও খোলামেলা ও প্রত্যাশিত অবস্থান নিতে পারতেন বলে মনে করেন মির্জা গালিব। গালিবের এসব মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।